কোন দিক দিয়ে বাংলায় আসছে ঘূর্ণিঝড় রিমাল? ইতিমধ্যেই ভয়ঙ্কর তথ্য দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় রিমাল, যা ঘন্টায় 120 থেকে 30 কিলোমিটার গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে ল্যান্ডফল করবে। তবে এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় সবথেকে বেশি প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় রিমালের, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। তো এই মুহূর্তে আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। দেখতে পাচ্ছেন প্রচণ্ড শক্তিশালী রূপ নিচ্ছে এই নিম্নচাপটি, যা আজ রাতের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে আগামীকাল ঘূর্ণিঝড় রিমালে পরিণত হবে, এমনটাই আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। এবং আমরাও সরাসরি আপনাদেরকে কিন্তু একদম লাইভ আপডেটে জানিয়ে দিচ্ছি যে ঘূর্ণিঝড় রিমাল আগামীকাল কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর দেখতে পাচ্ছেন 26 তারিখ রবিবার সকালে এটা একদম উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে। তখন এই ঘূর্ণিঝড়ের হাওয়ার গতিবেগ যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো প্রায় ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঘূর্ণিঝড় রিমাল ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল মাঝ বরাবর কিন্তু এগিয়ে যাবে। এবং ঠিক দুপুর নাগাদ এই ঘূর্ণিঝড় রিমাল পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের কলাপাড়া, মাথাবেড়িয়ার শ্যামনগরের দিকে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা। কোন কোন জেলাগুলি এই ঘূর্ণিঝড়ের রেডিয়াসের মধ্যে পড়ছে আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দিই। সুন্দরবনে তো এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবেই, সুন্দরবনে তো ক্ষয়ক্ষতি থাকছেই। দেখতে পাচ্ছেন এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ তো অ্যাফেক্টেড এরিয়া থাকছেই, পাশাপাশি ওড়িশাতেও ওই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রে প্রায় 18 থেকে 20 ফুট ঢেউ আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন দীঘা, মন্দারমণি, কাঁথি থেকে শুরু করে গঙ্গাসাগর, হলদিয়া, খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট থেকে শুরু করে তমলুক, বালিচক, বেলদা, জয়নগর, বারুইপুর থেকে শুরু করে গোসাবা, সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে। বর্ধমান, আরামবাগ থেকে শুরু করে বাঁকুড়া, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, চন্দ্রনগর, বনগাঁ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে এই ঘূর্ণিঝড়ের সবথেকে অ্যাফেক্টেড এরিয়া রয়েছে। এবং বাংলাদেশে যদি আমরা দেখি সবথেকে বেশি প্রভাব পড়বে মতিরহাট, এদিকে দেখতে পাচ্ছেন যে ফটিকচারি, চিটং, মহেশখালী থেকে শুরু করে সেনবাগ, এদিকে ফরিদগঞ্জ, মাদারীপুর, দেখতে পাচ্ছি ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, কাশপিয়া, নাগেরপুর, পাবনা, দেখতে পাচ্ছেন যে শালিকাপা থেকে শুরু করে লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, এই জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। অর্থাৎ উপকূলে আছড়ে পড়ার পরই সমুদ্র তো উত্তাল থাকবেই, পশ্চিমবঙ্গের কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি সমস্ত জায়গায় অ্যাফেক্টেড এরিয়া তো থাকছেই, পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলাদেশেও প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করবে এই ঘূর্ণিঝড় রিমাল। তো শুধুমাত্র উপকূলে যখন আছড়ে পড়বে তারপরেই যে তার শক্তি ক্ষয় হবে তেমনটা নয়, উপকূলে আছড়ে পড়ার পরও এটা কিন্তু বাংলাদেশ পশ্চিমবঙ্গ মাঝ বরাবর উত্তর দিকে ক্রমশ অগ্রসর হবে। অর্থাৎ এই ঘূর্ণিঝড় 26 তারিখে তো উপকূলে তাণ্ডব চালাবে, পাশাপাশি 27 তারিখে দেখতে পাচ্ছেন একদম 27 তারিখে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে বাংলাদেশের মেহেরপুর এবং পশ্চিমবঙ্গের যে মুর্শিদাবাদ রয়েছে এই সাইডে, এবং এর প্রভাব পড়বে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। পাশাপাশি দেখতে পাচ্ছেন এর প্রভাব পড়বে গোটা বাংলাদেশ জুড়ে, একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে। এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমরা দেখতে পাচ্ছি 27 তারিখেও পড়বে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, পাশাপাশি মালদা, 2 দিনাজপুর, গঙ্গারামপুর, বালুরঘাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রায়গঞ্জ, সমস্ত জায়গায়, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ থেকে শুরু করে শিলিগুড়ি সমস্ত জায়গায় এই ঘূর্ণিঝড়ের একটা ভয়াবহ প্রভাব পড়বে। বাংলাদেশের উত্তর বাংলাদেশ যেমন রংপুর থেকে শুরু করে রাজীবপুর, ঘোড়াঘাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মহাদেবপুর, বগরা, এদিকে ময়মনসিংহ, মদন থেকে শুরু করে এদিকে নেত্রকোনা, কিশোরগঞ্জ, সাহেবগঞ্জ, সিংড়া সমস্ত জায়গায় ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পড়বে। এমনকি ত্রিপুরার দেখতে পাচ্ছেন
আগরতলা, আমবাসা, আমরাপুর, খোয়াই, উদয়পুর, ভ্যালিনিয়া সমস্ত জায়গায় একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে, অর্থাৎ অ্যাফেক্টেড এরিয়া রয়েছে ঘূর্ণিঝড়ের। গোটা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ তো থাকছেই, উত্তরের দিকেও থাকছে, এবং তারপর 27 তারিখ বিকেলের দিকে, রাতের দিকে এই ঘূর্ণিঝড় ক্রমশ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে হতে এটা কিন্তু অসমের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তেজপুর থেকে শুরু করে এদিকে অসম জুড়ে ভয়ঙ্কর তাণ্ডব চালাবে এই ঘূর্ণিঝড় রিমাল। তো বুঝতেই পারছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে মুক্তি পেতে পেতে 29 তারিখ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে এই ঘূর্ণিঝড় রিমাল কতটা শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। অনেক সময় দেখা যায় বিভিন্ন যে ঘূর্ণিঝড়গুলো থাকে সেটা উপকূলে পৌঁছেই তার শক্তিটা হারিয়ে ফেলে, কিন্তু এই ঘূর্ণিঝড় রিমাল উপকূলে পৌঁছানোর পরেও, স্থলভাগে আছড়ে পড়ার পরেও ক্রমশ তার শক্তি কিন্তু বাড়তেই থাকবে, এবং এটা একদম উত্তরবঙ্গের দিকে অগ্রসর হয়ে একদম উত্তর পূর্ব দিকে অসম পর্যন্ত বিস্তৃতি থাকবে এই ঘূর্ণিঝড় রিমালের, এবং অনেকটা জায়গা জুড়ে প্রভাব বিস্তার করবে। তো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি তো থাকছেই, বৃষ্টিপাতের দাপট এতটা থাকবে যে আপনারা কল্পনাই করতে পারবেন না যে কি ভয়ঙ্কর রূপ নেবে এই ঘূর্ণিঝড় রিমাল। দেখতে পাচ্ছেন 26-27 তারিখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত থাকছে, ভয়াবহ বৃষ্টি, এমনকি মেঘ ভাঙা বৃষ্টি বলতে পারেন, পাশাপাশি বজ্র বিদ্যুৎ তো থাকবেই। তখন সতর্কতা অবলম্বন করে আপনাদের চলতে হবে আগামী কয়েকদিন, কেননা বজ্র বিদ্যুতে প্রচুর পরিমাণে লোকের মৃত্যু হচ্ছে। তো এই ঘূর্ণিঝড়ের সময় টর্নেডো এবং বজ্র বিদ্যুৎ সব থেকে বেশি হবে, তো অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। এই ঘূর্ণিঝড়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে, বিশেষ করে গাছ উপড়ে পড়বে, অনেক ক্ষেত্রে দেখা যাবে বাড়ির চাল পর্যন্ত উড়ে গিয়েছে। তো যদি আপনারা অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু আপনারা একটি ভয়ঙ্কর বিপদে কিন্তু পড়তে পারেন। তো বুঝতেই পারছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেব এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আজকে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের উপকূল, ওড়িশা, বাংলাদেশের উপকূল, মায়ানমারের উপকূলে পড়তে শুরু করেছে। তো আমরা বেসিক্যালি দেখে নেব ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা থেকে শুরু করে কোলাঘাট, তমলুক, এদিকে দীঘাকোনটাই তো থাকছেই বৃষ্টিপাত, এগরা, এদিকে ভগবানপুর, সেবাং, মহিষাদল, ডায়মন্ড হারবার, এদিকে শ্যামপুর, তমলুক, গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবনে কিছুটা বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে থাকছে। পাশাপাশি দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে মেঘলা আকাশ থাকলেও বিশেষ করে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, এবং দেখতে পাচ্ছি রাতের দিকেও সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের দিকে নেই বললেই চলে, আকাশ পরিষ্কারই থাকবে। তবে বৃষ্টিপাতের যে এই মুহূর্তে সম্ভাবনা সেটা কিন্তু উপকূলের জেলাগুলিতে থাকছে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে নেই, আবার নদিয়া, বর্ধমানের দিকেও নেই, মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, এদিকে মালদা, দিনাজপুরের দিকে, বালুরঘাটের দিকেও বৃষ্টিপাত নেই। উত্তরবঙ্গে তো এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ চলছে, তো বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও নেই, অসমের দিকেও নেই, এমনকি ত্রিপুরার দিকেও খটখটে রোদ রয়েছে। বাংলাদেশ জুড়েও আমরা খটখটে রোদ কিন্তু লক্ষ্য করতে পারছি, কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু সেভাবে আমরা দেখতে পাচ্ছি না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের উপকূলের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে। রাতের দিকেও সেভাবে বৃষ্টিপাত নেই, আগামীকাল থেকেই বৃষ্টি কিন্তু শুরু হচ্ছে। আগামীকাল থেকে এই ঘূর্ণিঝড় একদম উপকূলের কাছাকাছি প্রায় চলে আসবে, এবং তখন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমালের যে সিস্টেম সেটা তৈরি হবে, একটা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে। এর জেরে বাংলাদেশের পূর্ব, ঢাকা এবং ত্রিপুরার দিকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো, এবং পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি থাকছে। পাশাপাশি মায়ানমার জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে আগামীকালের পর রবিবার তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকবেই, কেননা রবিবার দিন এই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু উপকূলে আছড়ে পড়বে তার সর্বোচ্চ শক্তিশালী রূপ নিয়ে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু পূর্বাভাসে জানানো হয়েছে। এবং এই বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আমরা লাস্ট আপডেট অনুযায়ী যদি দেখি, একদম ধরুন 1 তারিখে যদি আমরা দেখি, 1 তারিখেও এই বৃষ্টিপাত থাকছে, 1 তারিখে, এবং 2 তারিখে যদি দেখি, 2 তারিখেও এই বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই বৃষ্টিপাত, অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে যে একটা বৃষ্টিপাত থেকে যায় সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। ঘূর্ণিঝড় রিমাল যেহেতু উত্তরবঙ্গ এবং অসমের দিকে তার শক্তিশালী যে রূপ সেটা ক্ষয় করবে, তার জন্য কিন্তু উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাত এবং অসম জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একদম 1 তারিখ, 2 তারিখের দিকে, অর্থাৎ 30 তারিখের পরই আমরা লক্ষ্য করতে পারবো। 29 তারিখ অর্থাৎ 28 তারিখে তো উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছেই, কেননা 27 তারিখে উত্তর দিক দিকে অগ্রসর হবে এই ঘূর্ণিঝড় রিমাল। তো 27 তারিখ, 28 তারিখ থেকে শুরু করে 29 তারিখ, একদম 1 তারিখ, 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টি চলবে। অসমেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু থাকছে। তবে বৃষ্টিপাতের পরিমাণে যদি যাই,
তাহলে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারবো পরবর্তী 12 ঘন্টায় দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পরবর্তী 24 ঘন্টায় দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলের দিকে, বঙ্গোপসাগরে তো বৃষ্টি থাকছেই, ঘূর্ণিঝড়ের সিস্টেম তখন তৈরি হবে। পরের 3 দিনে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা আরও বাড়বে, উপকূলের জেলাগুলিতে তো বাড়ছেই, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত থাকছে, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকছে। পরবর্তী দেখতে পাচ্ছেন 5 দিনের অবস্থা দেখতে পাচ্ছেন কি ভয়াবহ পরিস্থিতি, এবং পরবর্তী 10 দিনের অবস্থা তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু তৈরি হবে। তো ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। ঘূর্ণিঝড় আমফানের থেকেও কিন্তু এটি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু পূর্বাভাসে জানিয়ে দেওয়া হয়েছে। উপগ্রহ চিত্র থেকে যদি দেখি এই মুহূর্তের পরিস্থিতি দেখতে পারবেন যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরে ঘন কালো মেঘ এই মুহূর্তে জমাট বেঁধেছে। আমরা এখানে প্লে করলে দেখতে পারবেন যে কতটা এই ঘন কালো মেঘ অর্থাৎ অগ্রসর হচ্ছে উপকূলের দিকে, দেখতে পাচ্ছেন যে ঘন কালো মেঘ বঙ্গোপসাগরে তো ঘনীভূত হচ্ছে, এবং এই মেঘ দেখতে পাচ্ছি যে মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে, এবং এই মেঘ আস্তে আস্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উপকূল, এদিকে উড়িষ্যার ভুবনেশ্বরের দিকেও আস্তে আস্তে এই মেঘগুলো কিন্তু অগ্রসর হচ্ছে, দেখতে পাচ্ছেন, লক্ষ্য করতে পারছেন কীভাবে ঘনীভূত হচ্ছে এই মেঘগুলো, এবং আস্তে আস্তে এই বঙ্গোপসাগর থেকে মেঘ কিন্তু উপকূলের দিকে ঢুকছে, এবং যত ঘন কালো মেঘ ঢুকবে তত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়তেই থাকবে। তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে এই ঘূর্ণিঝড় রিমাল। তো আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন এই ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আছড়ে পড়বে। তো উপগ্রহ চিত্র থেকে যেটা দেখানো সেটা দেখিয়ে দিলাম। আসুন তাপমাত্রায় চলে যাই। আজকে তো এই মুহূর্তে প্রচণ্ড তাপমাত্রা রয়েছে, পশ্চিমবঙ্গের দক্ষিণ উত্তর বাংলাদেশ ত্রিপুরা সর্বত্র তাপমাত্রা রয়েছে। উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম, তাও বলে দিচ্ছি, প্রায় 33-34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপকূলের জেলাগুলিতে। সুন্দরবনের দিকে 34 ডিগ্রি, কলকাতায় দেখব 35, হাওড়া হুগলিতে 35 ডিগ্রি। নদিয়ার দিকে দেখতে পাচ্ছি 36, আরামবাগ, কোলাঘাট, এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া 36 ডিগ্রি রয়েছে, পুরুলিয়ায় 36, বাঁকুড়ায় 36, দুর্গাপুরে 36, বর্ধমানে 36 ডিগ্রি রয়েছে, শান্তিপুর, নদী এগুলো তো বললামই, তাপমাত্রা 35-36 ডিগ্রি রয়েছে, মুর্শিদাবাদে 35-36 ডিগ্রি, বীরভূমের দিকে 37 ডিগ্রি রয়েছে, মালদায় 35, বালুরঘাটে 36, দিনাজপুরে 37 ডিগ্রি। উত্তরের দিকে বুঝতেই পারছেন যে কতটা তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে কোচবিহারে 35, আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছেন 34-35, জলপাইগুড়ি, শিলিগুড়িতে 35, আবার দার্জিলিংয়েও তাপমাত্রা 24 ডিগ্রি। বুঝতেই পারছেন দার্জিলিংয়ের তাপমাত্রাই ঊর্ধ্বমুখী, তাহলে আমাদের এখানে হবে না কেন। পাশাপাশি ধুবড়ি, গোয়ালপাড়া দেখতে পাচ্ছেন, অসমের গুয়াহাটি, তেজপুর সমস্ত জায়গায় তাপমাত্রা হচ্ছে 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে, ডিব্রুগড়ের দিকেও। পাশাপাশি বাংলাদেশের সিলেটে 36 ডিগ্রি, লখাই, কাশপিয়া, ঢাকায় দেখতে পাচ্ছেন 38 ডিগ্রি, অর্থাৎ বাংলাদেশের দিকেও কিন্তু তাপমাত্রা দক্ষিণ পশ্চিমবঙ্গের থেকেও আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে। ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ, মতিরাট, এদিকে বরিশালের দিকেও 36-37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, লোহাগড়া, যশোর, সাতক্ষীরার দিকেও তাপমাত্রা প্রায় অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে। রংপুর, বগড়া দেখতে পাচ্ছেন, বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরের দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। ত্রিপুরার তাপমাত্রা প্রায় 39 ডিগ্রি, বুঝতেই পারছেন, আমরাপুরের দিকে 39 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে গেছে। তো বুঝতেই পারছেন আজকে এই মুহূর্তে অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে, আগামীকালও থাকবে। পরবর্তী রবিবার থেকে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী রাতের আপডেটে আপনাদের সাথে দেখা হবে। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।